হে এভরিওয়ান, দিস ইজ কথিকা। আজকে আমি খুব খুশি। কেন খুশি সেটা পরে বলছি। ফার্স্টেই চলে এলাম বাজারে, আর বাজারে এসেই চলে এলাম দশকর্মার দোকানে, আর সেখান থেকেই নিয়ে নিলাম একটি মাটির থালা ও গ্লাস। তারপর বাড়ি এসে গ্লাস ও থালাটিকে ধুয়ে শুকিয়ে নিয়ে কারুকার্য শুরু করলাম। চলো এবার বলি আমি আজকে খুশি কেন। আমি এর আগে বেশ কিছু মাটির থালায় ডিজাইন করেছিলাম একে ওকে গিফট করার জন্য, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম একটি অর্ডারের কাজ করছি। আর অর্ডারটি করেছিল আমার একটা পিসিমণির বাড়িতে কালী পুজো। তো এর জন্য আমাকে বলেছিল মাটির একটি থালা ও গ্লাসে ডিজাইন করে দেওয়ার জন্য, কোনো পুজোর কোনো কাজে লাগাবে। আনন্দ তো হচ্ছিল এটা ভেবেই যে প্রথমবার একটা অর্ডারের কাজ করছি, আর সেই অর্ডারের কাজটি লাগানো হবে একটি ঠাকুর পুজোয়। তো এটা ভেবেই আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে। আর আমি পিসিমণিকে বলেছিলাম যে কী ডিজাইন করব। তো পিসিমণি বললো তুই তোর ইচ্ছা মতো একটা যে কোনো একটা ডিজাইন করে দিস। তো আমি এই ডিজাইনটাই করলাম। আর আমি পিসিমণির কাছে এটা শুনেছিলাম যে আমি কি রেড আর হোয়াইটের ওপরে করব। তো বললো হ্যাঁ তুই দুটো কালারের উপরেই কর। তো যাই হোক, তোমরা তো জানোই যে আমি এই সমস্ত আঁকা, নাচ, গান, গল্পের বই পড়া, এই সমস্ত জিনিসগুলো পছন্দ করি। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব কাজের পাশেও একটা করে কিন্তু ভালো লাগা আছে। কারণ নাচ, কারোর গান, আঁকা, আবৃত্তি, যে কোনো কিছু। তো হাজারো ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু আমাদের ভালো লাগাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর দেখো গল্প করতে করতে তো প্রায় হয়েই গেল। তো তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তুলতে, বা কারোর জন্মদিন, স্বাদ, অন্নপ্রাশন, আইবুড়ো ভাত, বিবাহবার্ষিকী বা কাউকে গিফট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তোমরাও অর্ডার করতে পারো। নানা রকম অনুষ্ঠানকে কিন্তু সাজিয়ে তুলতে এই জিনিসটি বড্ড সুন্দর মানায়, তাই না? তো দেখো ডিজাইনটা তো হয়েই গেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। টাটা।